কাপড়ে যদি দৃশ্যমান নাফাকি লাগে তাহলে ওই নাফাকি দূর করে নিলেই কাপড় পবিত্র হয়ে যাবে। নাফাকি দূর হয়ে যাওয়ার পর যদি এর দাগ বা চিহ্ন বাকি থাকে যা দূর করা কষ্টকর হয়, তবে এতে কোনো অসুবিধা নেই। এই ধরনের দাগ থাকার কারণে তা অপবিত্র হিসাবে গণ্য করা হবে না। আর যদি কাপড়ে এমন তরল নাফাকি লাগে যা দৃশ্যমান নয়, যেমন পেশাব ইত্যাদি, তাহলে এমনভাবে ধুতে হবে যেন নাফাকি দূর হয়ে যাওয়ার প্রবল ধারণা সৃষ্টি হয়, তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে। আর কলের নিচে ধোয়ার ক্ষেত্রে 3 বার ধোয়া বা নিংড়ানো এটি আবশ্যক নয়, বরং নাফাকি দূর করা এটি হলো এক্ষেত্রে মূল লক্ষ্য। দেখতে পারেন মুখতাসারুল কুদুরি 11 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 1 নং খণ্ড 40 নং পৃষ্ঠা, মুখতারাতুল নাওয়াজিল 1 নং খণ্ড 150 নং পৃষ্ঠা, আল বাহরুর রয়েক 1 নং খণ্ড 238 নং পৃষ্ঠা, আন্নাহরুল ফায়েক 1 নং খণ্ড 238 নং পৃষ্ঠা, এমদাদুল ফাত্তাহ 164 নং পৃষ্ঠা এবং আব্দুরুল মুখতার 1 নং খণ্ড 333 নং পৃষ্ঠা।